মানালিতে আমরা রয়েছি হোটেল সানলাইটে। এই হোটেলটি মানালি ম্যাল থেকে খুবই কাছে, মাত্র 5 মিনিটেই ম্যাল থেকে হেঁটে হোটেলে চলে আসা যায়। আজ আমরা সকালে কিছু লোকাল সাইট সিন করব। প্রথমেই আমরা চলে এসেছি হিড়িম্বা দেবী মন্দিরে। মহাভারতের ভীমের পত্নী হিড়িম্বার নামে এই মন্দিরটি। চারিদিকে পাইন গাছের মধ্যে এই মন্দিরটি দেখতে খুব ভালো লাগবে। পাশেই একটি পার্ক রয়েছে, শান্ত নির্জন এই পার্কে ঘুরতে খুব ভালো লাগবে। এখানে স্থানীয় মহিলারা বড় বড় খরগোশ নিয়ে আসে। খরগোশগুলি কোলে নিয়ে ছবি তুলতে পারবেন 20 টাকার বিনিময়ে। খরগোশগুলিকে কোলে নিতে খুব ভালো লাগে। এরপরে আমরা গেলাম বশিষ্ঠ মন্দিরে। এখানে একটি গরম জলের প্রস্রবণ রয়েছে, অনেকে এখানে স্নানও করছেন। হোটেলে ফেরার পথে আমরা একটা আপেল বাগানে ঢুকে কিছু ছবি তুললাম। অক্টোবরে আপেল প্রায় শেষ, তবু কিছু আপেল এখনো গাছে রয়েছে, সেগুলিকে আমরা ছবি তুললাম। গতকাল বিকেলে মেলেই কিছু কেনাকাটা করে আজ আমরা যাচ্ছি রোটাং পাস। গাড়ির ড্রাইভার প্রথমেই একটা স্থানীয় দোকানে নিয়ে গেল, যেখানে বরফের ড্রেস ভাড়া করলাম জনপ্রতি 250 টাকা করে। আকাশ, রোদ ঝলমলে দিনে চারিদিকে দৃশ্য সত্যিই অপূর্ব। এই সৌন্দর্য কোনো ভাষায় প্রকাশ করা যায় না, কোনো ক্যামেরাতে ধরা যায় না, শুধু চোখ দিয়ে উপভোগ করতে হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করবেন।
যত উপরে উঠছি তত গাছপালা কমতে শুরু করেছে। চারিদিকের পাহাড়ের মাথায় বরফ জমে রয়েছে। অক্টোবর মাসে এত বরফ আমরা পাবো আশা করিনি। বরফের মধ্যে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। যেখান থেকে পোশাক জুতো ভাড়া দেয় তারাই বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা করে দেয়, তবে ভালো দামদার করতে হবে। রোটাং প্যাসে বরফে হুটোপুটি করতে গিয়ে আমাদের ক্যামেরা বরফে পড়ে গিয়ে মেমোরি কার্ড খারাপ হয়ে যায়, তাই ক্যামেরার ভিডিও আর পাইনি আমরা। রোটাং পাস থেকে আমরা খোকসার গ্রাম হয়ে অটল টানেলের পথে চলেছি। এই পুরো পথের সৌন্দর্য বর্ণনা করার কোনো ভাষা আমার জানা নেই, শুধু মন্ত্রমুগ্ধের মতো দেখে যেতে হয়। টানেল পার হয়ে আমরা সোলাং ভ্যালি দেখে সন্ধ্যের সময় মানালির হোটেলে ফিরলাম। আগামীকাল আমরা কাসল ও মণিকরণ যাব।
আসল হয়ে মণিকরণ যাচ্ছি। মানালির থেকে বের হওয়ার পরেই দেখতে পেলাম রাস্তার খারাপ অবস্থা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করবেন। থেকে ভুন্টার হয়ে মণিকরণ যেতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগলো। মণিকরণে একটি গুরুদ্বারা আছে। বিপর্যয়ের সময় এর একতলাতেও নদীর জল উঠে এসেছিল। আমরা এখন পৌঁছে গেছি মণিকরণে। এখানে একটি উষ্ণ প্রস্রবণ আছে। আমরা দুপুরবেলাতে গুরুদ্বারাতে অন্নভোগ খেলাম। গতকাল আমরা মণিকরণ থেকে ভুন্টারে ফিরে এখানে হোটেল স্কাইলার্কে রাত্রিবাস করেছিলাম। এখানেই পার্বতী আর বিয়াস নদীর সঙ্গমস্থলে রাস্তা বাড়ি ঘর ভেঙে নদীতে তলিয়ে গেছিল। থেকে আমরা পান্ডুয়া ড্যামের রাস্তা না ধরে কান্ডি পাস হয়ে রাজুরার রাস্তা ধরে মান্ডি পৌঁছালাম। এই পথের সৌন্দর্যও অসাধারণ। রোটাং পাসে যেমন বরফ, তেমন এই রাস্তার চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করবেন। আজ আমরা চণ্ডীগড়ে রাতে থাকব। আগামীকাল সকালে চণ্ডীগড় থেকে জনশতাব্দী ধরে দিল্লি যাব এবং সেখান থেকে রাজধানী এক্সপ্রেস ধরে শিয়ালদায় পৌঁছাব। চণ্ডীগড় ফেরার পথে আমরা রাস্তার ধারে গোবিন্দসাগর লেকও দেখে নিলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করবেন।